দিন হয়ে যাচ্ছে, অনেক দিনই বলা যায় আমি ফেসবুকে ভিডিও আপলোড করি না, মানে বড় ভিডিও আপলোড করি না। তো আজকে চিন্তা করলাম রুটির ভিডিওটা 2-3 মিনিট আপলোড করব। তো অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেন, আপু ফেসবুকে রিল ভিডিও মানে কত সেকেন্ডের দিলে ভাইরাল হবে। অবশ্য আমার এখন পর্যন্ত কোনো রিলস ভিডিও ভাইরাল হয়নি। তো যারা ভাইরাল করতে চান ভিডিও, তাদেরকে বলবো 10 সেকেন্ডের চেয়ে কম ভিডিও আপলোড করেন, ভিডিও মেক করেন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ, তবে বেশি বেশি কয়েক ঘন্টা পর পর 10 সেকেন্ডের চেয়ে কম ভিডিও তৈরি করে আপলোড করেন রিলস, তাহলে দেখবেন এক সময় ভাইরাল হবে। তবে আপনার একটা কাজ করতে হবে, অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে। আর হচ্ছে শুধু দেখলেই হবে না, গঠনমূলক কমেন্ট করতে হবে। গঠনমূলক কমেন্ট যত করবেন তত আপনার ভিডিওটা অন্যের নোটিফিকেশনে যাবে। শুধু আপনি দেখলেন ধাক্কা মেরে উপরে তুলে দিলেন, তাহলে তো হবে না। কারণ ধাক্কা মেরে উপরে তুলে দিলে কখনো আপনার রিচ এঙ্গেজমেন্ট কিছুই বাড়বে না, বরং রিচ এঙ্গেজমেন্ট ডাউন হবে। তাই যারা ফেসবুকে কাজ করতে এসেছেন, সফল হতে চান, ধৈর্য নিয়ে কাজ করে যাবেন, ইনশাল্লাহ সফল হতে পারবেন। যে কোনো কিছু অল্পতেই মানুষ যদি জিনিসটা পেয়ে যায়, ওটার আর গুরুত্ব থাকে না, মূল্যও থাকে না। তাই আমাদের সবসময় উচিত ধৈর্য নিয়ে কাজ করা। তাহলে আর যেটা আমি কষ্ট করে পাবো ওইটা আমি অবহেলা করব না। আর যদি অল্পতেই পেয়ে যায়, ওইটাকে আমি কয়েকদিন পরে অবহেলার চোখে দেখব। এটাই হচ্ছে কথা। তো আর যাই বলছিলাম, কালকে লাইভে আসছিলাম, তেমন কেউ জয়েন হয় নাই। দেখে আজকে থেকে প্রতিদিন বিকেলবেলা অথবা রাত 9:30 বা 10:30টার দিকে লাইভ করব। তো আপনারা অবশ্যই আমার লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর হচ্ছে ফেসবুকে যখন লাইভে জয়েন করেন তখন কিন্তু অনেকগুলো ফলোয়ারও বেড়ে যায়, আর হচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যায়। আপনি নিজের কাজে ফোকাস করবেন, তত বেশি কিন্তু আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন। অনেকেই স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা ভালো, তবে স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে হয় লেগে থাকতে হবে আর ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। নিজের কন্টেন্ট তৈরি করতে হবে। অন্যের কন্টেন্ট আপনি ডাউনলোড করে ছেড়ে দিলেন, তখন এটা কিন্তু নিজের কন্টেন্ট হয় না। নিজে কন্টেন্ট তৈরি করবেন সুন্দর সুন্দর, তারপর হচ্ছে নিজের ভয়েস টোন দিয়ে করার চেষ্টা করবেন। নিজের কন্টেন্ট নিজে মেক করলে কোনো কপিরাইট ক্লেম মানে পেতে হবে না। যদি আপনি মিউজিক দেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম ইস্যু চলে আসবে। তাই সবসময় চেষ্টা করবেন নিজের ভয়েস দেওয়ার জন্য। আর যারা নিজের ভয়েস দিতে চান না বা ছবি প্রকাশ করতে চান, মানে নিজের ছবি ফেসবুকে দেন না, আপলোড করেন না, তাদের জন্য এখন নতুন একটা হয়ে গেছে, মানে টাকা ইনকাম করার সোর্স। এটা হচ্ছে আপনি লিখে, প্রচুর লেখালেখি যারা করেন ওরা কিন্তু লেখার মাধ্যমে সুন্দর লেখা দিয়ে তো কন্টেন্ট তৈরি করলে ওইটার মাধ্যমেও আপনার টাকা ইনকাম করা যাচ্ছে। এটা ফেসবুক একটা বড় সুযোগ করে দিয়েছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, মানে শুধু লেখালেখি করেন ও তাদের জন্য। তাহলে ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই, সি ইউ এগেইন।